11-এ গিয়ে ওদের মধ্যে ঝগড়াটা হবে, ঠিক আছে। এনিওয়েজ চল, কারণ 11-এ কার্বনের আবার আলাদা টাইপ ঢুকবো, sp3 sp2 sp। একবার লিখে রাখছি এখানে, এখানে আমার ছিল হচ্ছে এটা FONClBri। এটা তুই মাথায় রাখিস, তারপরে সব কিছু দেখা যাবে। এই হচ্ছে আমার অর্ডার, মনে পড়ছে তো? এটা মাথায় রাখবি, তারপরে সব কিছু দেখা যাবে। এইবারে দেখ ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে একইভাবেই দেখি। ফার্স্টে আমি তাহলে খাতায় লেখ এ ডাউন দ্য গ্রুপ। ইলেকট্রোনেগেটিভিটি ওর মধ্যে এ লিখছিস, ডাউন দ্য গ্রুপ। ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে এ লিখছিস, ডাউন দ্য গ্রুপ। ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার তো তোর লেখাই আছে, ফার্স্ট ক্লাসে লিখেছিলাম। হয়েছে, লিখেছিস? আচ্ছা, ডাউন দ্য গ্রুপ আমি আসছি সেই একই গল্প। দেখ উপর থেকে নিচের দিকে গেলাম, সাইজ বাড়বে। তো ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ভাই? ইলেকট্রন টানার টেন্ডেন্সি স্বাভাবিকভাবেই, তাই তো? টানার টেন্ডেন্সি বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন থেকে। দেখ সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রন টানার টেন্ডেন্সি কী হবে? বাড়বে না কমবে? কমবে অবভিয়াসলি। সাইজ বাড়ছে তার মানে ইলেকট্রন টানার টেন্ডেন্সি কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই। একই গল্প, দেখ একই গল্প হয়ে গেল, তাই না? উপর থেকে নিচের দিকে গেলাম, সাইজ বাড়ছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটিকে শর্টে ইএন লিখছি। চল আমরা ক্লাসে লিখছি সময় বাঁচানোর জন্য, ইএন। তাহলে সাইজ বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে, বুঝলি? সাইজ বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি কমলো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটার সাথে আমি আরও একটা অ্যাড করে দিলাম, 1/En, বুঝলি? এটা অ্যাড করতে করতে যাবো, আজকে ক্লাসে একটা করে প্রপার্টি পড়বো, আমাদের অ্যাড হবে, শেষে গিয়ে বোর্ডের আর জায়গা থাকবে না। বোঝা গেল এটা? ঠিক আছে। অ্যাক্রস দ্য পিরিয়ড বাদিক থেকে ডান দিকে যাই। বাদিক থেকে ডান দিকে গেলে আমার কী হবে? আচ্ছা এইগুলো পরে হবে, ঠিক আছে? এইসব ভ্যারিয়েশন তুই পরে মনে রাখবি, আগে কিন্তু এই অর্ডারটা তোকে মনে রাখতে হবে। কারণ ইলেকট্রোনেগেটিভিটি একটা এক্সপেরিমেন্টাল জিনিস, ডিটেলসে তোর ক্লাস 11-এ আছে। ইনফ্যাক্ট বোর্ড এক্সামেও ক্লাস 11-এ নেই, অ্যাকচুয়ালি জয়েন্টে আছে এই জিনিসটা, আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা হবে। এনিওয়ে অত চাপ নিতে হবে না তোকে। অ্যাক্রস দ্য পিরিয়ড যদি বাদিক থেকে ডান দিকে যাই তাহলে আমার সাইজ কমবে, সাইজ যদি কমে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি বাড়লো, সিম্পল লজিক একদম। বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ তোকে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমি এই ইলেকট্রোনেগেটিভিটির সিরিজটাতেই যদি দেখি, দেখ প্রথম তিনজন যারা আছে, দেখ ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা আমার সেম পিরিয়ডে আছে, সেম পিরিয়ডে আছে। দেখ নাইট্রোজেন থাকে হচ্ছে এখানে গ্রুপ নাম্বার 15, অক্সিজেন থাকে হচ্ছে 16, আর ফ্লুরিন থাকে হচ্ছে দেখ 17। দেখ আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, ইলেকট্রোনেগেটিভিটি বেড়েছে, দেখতে পাচ্ছিস? ফ্লুরিনের সবচেয়ে বেশি, অক্সিজেন, নাইট্রোজেন। বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝিস নি? কি বুঝিস নি বল? তুই তো এটা জানিস তো, FONClBri এটা মুখস্থ করেছিস। ফার্স্ট অফ অল এটা করতে হবে। আমি জাস্ট প্রথম তিনজনকে তুললাম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দেখ একখানা পিরিয়ডে পরপর তিনজন আছে, পিরিয়ড নাম্বার 2-তে পরপর তিনজন আছে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এইমাত্র তোকে বললাম পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট গেলে আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। হ্যাঁ ভাই, নাইট্রোজেন থেকে ফ্লুরিনে যাচ্ছি, ইলেকট্রোনেগেটিভিটি বেড়েছে, ওই জন্যই দেখ আমার F>O>N ছিল। ঠিক আছে? বোঝা গেছে? বুঝেছিস? সিমিলার আমি তোকে বললাম, টপ টু বটম যদি দেখি, সে একইভাবেই তুই এদের মধ্যে পাবি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখ উপর থেকে নিচের দিকে গেলে আমার ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছিল। দেখ ক্লোরিন থেকে ব্রোমিন হয়ে আমি আয়োডিনে গেছি, দেখেছিস কমে গেছে আয়োডিন। বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? ব্যাস এইটুকুই ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি আমি সিম্পলি তোকে দেবে, তুলে দিয়ে জিজ্ঞেস করবে যে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কী হবে। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন কিন্তু পড়বো বই থেকে, বুঝলি? চলো এটা মুছে দিচ্ছি। এরপরে যাবো কোথায়? 4 নাম্বার লেখ। ইলেকট্রোপজিটিভিটি। লিখেছিস? আচ্ছা ইলেকট্রোপজিটিভিটি শুনে তোর কি মনে হয় বলতো ভাই? কি মনে হয় বল? ইলেকট্রোপজিটিভিটি শুনে কিছুই মনে হয় না? আরে কিছু তো মনে হয়, বল কি মনে হয়? ইলেকট্রোনেগেটিভিটির উল্টো, ঠিক আছে? ইলেকট্রোপজিটিভিটি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রন টানার টেন্ডেন্সি ছিল। ইলেকট্রোপজিটিভিটি মানে কি হবে? উল্টোটা হবে, জাস্ট ছেড়ে দেওয়ার ইয়ে। ক্লিয়ার? তাহলে আর কিচ্ছু ঢুকবোই না এর মধ্যে, জাস্ট লিখে রাখবি সিম্পলি। আর এটা ডাউন দ্য গ্রুপ অ্যাক্রস পিরিয়ড কিচ্ছু করবো না, জাস্ট সিম্পলি লিখে রাখ ইলেকট্রোপজিটিভিটির মধ্যে অপোজিট ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি, তাহলেই হয়ে গেল। অপোজিট ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি, লিখেছিস? আচ্ছা তার মানে কি? তোকে 4 জনের জন্য বললো যে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার বার করো। পারবো বার করতে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, ডাউন দ্য গ্রুপ অ্যাক্রস দ্য পিরিয়ড করে ফেলবো। তোকে 4 জনের জন্য বললে ইলেকট্রোপজিটিভিটির অর্ডার বার করো। কি করবি বলতো? তুই ইলেকট্রোনেগেটিভিটি বার করবি, করে উল্টে দিবি, তাহলেই তো হয়ে গেল।
ইলেকট্রোনেগেটিভিটি বার করে উল্টে দিলেই তো হয়ে গেল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে চল বল দেখি, লিথিয়াম, সিজিয়াম, পটাশিয়াম, লেখ কোশ্চেন লেখ। ফাইন্ড অর্ডার অফ ইলেকট্রোপজিটিভিটি, ফাইন্ড অর্ডার অফ ইলেকট্রোপজিটিভিটি, অর্ডার অফ ইলেকট্রোপজিটিভিটি ফর লিথিয়াম মানে Li, সিজিয়াম মানে Cs, পটাশিয়াম মানে K, ঠিক আছে? সিজিয়াম পটাশিয়াম হয়ে গেছে, লিথিয়াম সিজিয়াম পটাশিয়াম তিনজনের ইলেকট্রোপজিটিভিটির অর্ডার, ইলেকট্রোনেগেটিভিটি বার করে উল্টে দেবো। ইলেকট্রোনেগেটিভিটি কীভাবে বার করবো ভাই? তিনজনে আমার সেম গ্রুপে আছে, গ্রুপে তো উপর থেকে নিচের দিকে গেলে আমার ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, এই মাত্র লিখেছিলাম। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কী ভাই? ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হচ্ছে লিথিয়াম গ্রেটার দ্যান K গ্রেটার দ্যান CS, তাহলে ইলেকট্রোপজিটিভিটি কী হবে? লিথিয়াম লেস দ্যান K লেস দ্যান CS, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার ইলেকট্রোপজিটিভিটির সিম্পল কেস। আচ্ছা চল এবার 5 নাম্বার যাবো। 5 নাম্বার লেখ, মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে? মেটালিক ক্যারেক্টার কার বেশি কার কম? তোদের স্কুলে কি পড়াচ্ছে এখন? অ্যামোনিয়া দিয়ে স্টার্ট, আর কি কি হয়েছে? কি কি অ্যামোনিয়া স্টার্ট হয়েছে? অ্যামোনিয়ার কি পড়েছে? প্রিপারেশন আর রিয়াকশান আর লিটমা ফাউন্টেন এক্সপেরিমেন্ট। তোদের কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিংয়ে কী পড়াচ্ছে? কোঅর্ডিনেট মানে তোদের স্কুলে শেষ হয়েছে, তোদের মানে ওই একটা চ্যাপ্টারই হয়েছে, কেমিক্যাল বন্ডিং হয়ে গেছে, শেষ হয়নি তাই তো? তোদের তো স্কুলে তো ওই অ্যামোনিয়া, তাই না? তোদের স্কুলে শেষ, তোদের স্কুলে অ্যামোনিয়া, অ্যামোনিয়া দিয়ে অ্যামোনিয়া অ্যাসিড বেস নিয়ে স্টার্ট করেছে কেন তোদের স্কুলে? আচ্ছা ঠিক আছে চল, এই হচ্ছে আমার মেটালিক ক্যারেক্টারের এবার অর্ডার আসছে, মেটালিক ক্যারেক্টারের অর্ডার। আচ্ছা মেটালিক ক্যারেক্টার মানে কি? সোজা কথা, কে কত ভালো মেটাল, কে কত ভালো মেটাল, এই হচ্ছে আমার মেটালিক ক্যারেক্টার অর্ডার। তুই উপর থেকে নিচের দিকে গেলে সবাই তো ভাই মেটাল, গ্রুপ ওয়ানে যারা আছে সবাই মেটাল। এখন প্রশ্ন হচ্ছে ভাই কে ভালো কে খারাপ? সবাই মেটাল, সবাই মানুষ, কেউ ভালো কেউ খারাপ, সবাই মেটাল, কেউ ভালো কেউ খারাপ, সেটাই আমি এখন দেখবো উপর থেকে নিচের দিকে গেলে কে ভালো কে খারাপ, ঠিক আছে? কীভাবে করবো? আচ্ছা মেটালের কনসেপচুয়াল ডেফিনেশন আগে একটু লিখে রাখতো, মেটালের কনসেপচুয়াল ডেফিনেশন লেখ, পরীক্ষার পারপাসে না, আর পরীক্ষাতে আসবো না, মেটালের ডেফিনেশন অফ ক্লাস 7 8 আসতো। মেটালের ডেফিনেশন লিখছিস, লেখ, হুইচ ক্যান ডোনেট ইলেকট্রন ইজিলি, হুইচ ক্যান ডোনেট ইলেকট্রন ইজিলি, হুইচ ক্যান ডোনেট ইলেকট্রন ইজিলি, ঠিক আছে? হুইচ এলিমেন্ট লিখতো, হুইচ এলিমেন্ট, হুইচ এলিমেন্ট, তারা হচ্ছে বেসিক্যালি মেটাল। যেমন সোডিয়াম ভাই একটা ইলেকট্রন ছাড়ে, কপার একটা ইলেকট্রন ছাড়ে, জিঙ্ক এরা সবাই ইলেকট্রন ছাড়ে, ঠিক আছে? এনিওয়েজ দেখ, এবার যদি আমি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমার কি হচ্ছে দেখবো। উপর থেকে নিচের দিকে যাব, ডাউন দ্য গ্রুপ, তাহলে ওর মধ্যে আবার ফার্স্ট লেগ ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ যদি হয় তাহলে আমার কি হচ্ছে, সাইজ বাড়ছে। তুই মেটালের কথা ভাব, উপর থেকে নিচে দেখলাম সাইজ বাড়ছে, তাহলে সাইজ বাড়লে তুই আমাকে বলতো ওর কি ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? সাইজ যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? জোরে বল। বাড়বে, কারণ ভাই যত ডিস্টেন্স বাড়ছে তত ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বাড়বে, বুঝতে পেরেছিস তো? আর যত কাছে থাকবে তত স্ট্রং অ্যাট্রাকশন, তাই না? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে যত দূরে যাবে তত হচ্ছে ছাড়ার টেন্ডেন্সি বাড়বে, তার মানে আমার মেটালিক ক্যারেক্টার সোজা কথা বাড়বে, বুঝলি? ক্লিয়ার? তাহলে সাইজ বাড়লে আমার কি হলো, এমসি বাড়লো, এমসি মানে মেটালিক ক্যারেক্টার। ওকে, হ্যাঁ ভালো মেটাল, এক্স্যাক্টলি ভালো মেটাল। তুই এমসি লিখতে পারিস, মেটালিক ক্যারেক্টার শর্টে টাইম বাঁচানোর জন্য এমসি লিখছি, মেটালিক ক্যারেক্টার লিখতে পারিস, বুঝলি? ক্লিয়ার? তাহলে চল এর মধ্যে আবার একটা ঢোকাচ্ছি কি, সাইজ যত বেশি মেটালিক ক্যারেক্টার তত ভালো, তার ডাইরেক্টলি প্রপোর্শনাল, সাইজ যত বড় মেটালিক ক্যারেক্টার তত ভালো। তাই এটার মধ্যে আবার অ্যাড করে দিলাম সাইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মেটালিক ক্যারেক্টার, বুঝলি তো? বোঝা গেছে? তাহলে এইবারে গ্রুপ ওয়ানে যে মেটালগুলো পড়েছিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মধ্যে সবচেয়ে ভালো মেটাল বলতো সিজিয়াম, সিজিয়াম এদের মধ্যে সবচেয়ে ভালো মেটাল সিজিয়াম, বুঝতে পেরেছিস? ক্লিয়ার?
পারবো মেটালিক ক্যারেক্টার বার করতে, দিয়ে দেবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। বেরিয়াম হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ভালো মেটাল, ঠিক আছে, বুঝেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ। এবারে যাবো রেডিয়াম, তো রেডিও অ্যাক্টিভ, ওর পার্টটা আলাদা, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ অ্যাক্রস দ্য পিরিয়ড আমি যাচ্ছি বাঁ দিক থেকে ডান দিক। তোর কি মনে হয় বাঁ দিক থেকে ডান দিকে গেলে মেটালিক ক্যারেক্টার বাড়ে না কমে বলতো? বাঁ দিক থেকে ডান দিকে গেলে মেটালিক ক্যারেক্টার কমে, কেন কমে? হ্যাঁ, ওটা একটা ফ্যাক্ট ছিল, বেসিক্যালি ওটা একটা ফ্যাক্ট ছিল। মানে বাঁদিকে আমার ভাই মেটাল, ডান দিকে গেলে নন মেটাল হচ্ছে, নন মেটাল বাড়লো মানে তো মেটালিক ক্যারেক্টার কমবে, এটা তো ফ্যাক্ট। ঠিকই বেসিক্যালি বলেছিস। তাহলে রিজনটা কি? রিজনটা তো সেই সাইজের মধ্যেই লুকিয়ে আছে। দেখ সাইজ আমার কমছে, তাহলে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কমছে, বুঝতে পারছিস তো? বাঁদিক থেকে ডান দিকে যাবো, সাইজ আমার কমছে, তাহলে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি আমার কমবে, তার মানে মেটালিক ক্যারেক্টারও কমবে, বুঝলি? ক্লিয়ার, বুঝেছিস? তাহলে বাঁদিক থেকে ডান দিকে গেলাম, সে একই জিনিস ভাই, সাইজ আমার কমবে, মেটালিক ক্যারেক্টার আমার কমবে। তাহলে মেটালিক ক্যারেক্টার হয়ে গেল, বোঝা গেছে? পারবো মেটালিক ক্যারেক্টার করতে। পরের টেবার লেখ, কত নম্বর? 6 নাম্বার, 6 নাম্বার লেখ। ছ নম্বর লেখ নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার। আচ্ছা কীভাবে করবো নন মেটালিক? যে এইভাবে ইলেকট্রো পজিটিভিটি করছিলাম না ওইভাবেই। নন মেটালিক মানে কি? মেটালিক বার করে উল্টে দেবো, তাহলেই তো হয়ে গেল। মেটালিক ক্যারেক্টার বার করে ঠিক অ্যান্সারটাকে উল্টে দেবো, তাহলে এবার নন মেটালিক বেরিয়ে যাবে, বুঝতে পারলি? একই ব্যাপার ভাই, যে যত ভালো নন মেটাল সে তত খারাপ, যে যত ভালো নন মেটাল সে তত খারাপ মেটাল, আর যে যত ভালো মেটাল সে তত খারাপ নন মেটাল, সোজা কথা, একদম সিম্পল। তাহলে লিখে রাখ কি অপোজিট অফ মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, অপোজিট অফ মেটালিক ক্যারেক্টার, অপোজিট অফ মেটালিক ক্যারেক্টার। তাহলে মেটালিক ক্যারেক্টার কিন্তু এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, কারণ মেটালিক ক্যারেক্টার দিয়ে পরেরগুলো আমার ডিসাইড হতে চলেছে, ওখান থেকে কিন্তু কোশ্চেন একটু বেশি আসে পরেরগুলো, এগুলোও আসে। চল দেখি পরেরটা কত নাম্বার? 7 নাম্বার লেখ। লেখ বেসিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার। যেটা মুছেই দিই, বেসিক ক্যারেক্টার লিখেছিস? আচ্ছা ঠান্ডা মাথায় দেখি একটু, আগে দেখবি পরে তুই লিখিস। বেসিক ক্যারেক্টার, দেখ বেস মানে বেসিক্যালি কারা? আমাদের কিছুদিন পরেই অ্যাসিড বেস কেমিস্ট্রি চ্যাপ্টার স্টার্ট হবে, ঠিক আছে? তো বেস বেসিক্যালি কারা হয়, কারা অ্যাসিড কারা বেস, এগুলো ক্লাস 9-এ কি ছিল কিছু? অ্যাসিড কারা বেস কারা ছিল ক্লাস 9-এ? ছিল কিছু? ছিল না তো? এনিওয়েজ ক্লাস 10-এ আছে। হ্যাঁ আচ্ছা, এনিওয়ে তো মুখস্থ করেছিলি কোন অ্যাসিডটার কী নাম। অ্যাসিড বেস কারা আমার ক্লাস 10 লেভেলে আছে পুরোটা। আমি একটু সিম্পলি লিখে রাখি, যখন পড়বো অ্যাসিড বেস থিওরি তখন দেখবো অ্যাসিড কারা হয়, বেস কারা হয়, এর জন্য 3খানা থিওরি আছে, একটু সিম্পলি লিখে রাখতো। লেখ অ্যাসিড বলে লেখ, হ্যাঁ বেসিক ক্যারেক্টারের মধ্যে লেখ অ্যাসিড বলে লেখ, অ্যাসিড বেসিক ক্যারেক্টারের মধ্যে অ্যাসিড বলে লেখ। লেখ H প্লাস ডোনার, H প্লাস ডোনার ইন অ্যাকোয়াস মিডিয়াম, H প্লাস ডোনার ইন অ্যাকোয়াস মিডিয়াম। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল থিওরি তোকে বলছি এখন জিনিসটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? এরপর আরও কটা থিওরি আছে, কোথায় কখন কেন কী থিওরি আসবে সব অ্যাসিড বেসে দেখবো। লিখেছি H প্লাস হচ্ছে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে H প্লাস ডোনার অ্যাকোয়াস মিডিয়ামে, লিখেছিস? বেস লেখ OH মাইনাস ডোনার, OH মাইনাস মানে এইটা, OH মাইনাস ডোনার ইন অ্যাকোয়াস মিডিয়াম, OH মাইনাস ডোনার ইন অ্যাকোয়াস মিডিয়াম হচ্ছে আমার বেস, লিখেছিস? খুব ভালো কথা, OH মাইনাস ডোনার হচ্ছে আমার বেস। আচ্ছা তুই ক্লাস 9-এ কি একটা জিনিস পড়েছিলি, সেটা হচ্ছে মেটালিক অক্সাইডগুলোকে বেস বলে, পড়েছিলি না এই কথাটা? মেটালিক অক্সাইডস আর বেসিক, পড়েছিলি তো? এইবারে সেটাই হচ্ছে প্রশ্ন, মেটালিক অক্সাইডকে বেসিক কেন বলে, মেটালিক অক্সাইড কেন বেসিক হয়? ধর আমি একটা মেটালিক অক্সাইড নিচ্ছি, সাপোজ ধর আমার কাছে আছে হচ্ছে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইডের ফর্মুলা কী হবে বল, কী হবে বল? সোডিয়াম অক্সাইড, আর কিছু বলবি না, সোডিয়াম অক্সাইডের ফর্মুলা বলবি। NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সিম্পলি সোডিয়াম অক্সাইডের ফর্মুলা বল। সোডিয়াম অক্সাইড কি বল? NaO না ভাই, কাটাকুটি খেয়াল খেয়াল কাটাকুটি, অক্সাইডের ফর্মুলা কি? Na2O। কীভাবে করলাম ভাই? অক্সাইড হচ্ছে O-2 আর সোডিয়ামের মাথায় কোন চার্জ হয়?
+1 ভাই। তাহলে কাটাকুটি খেললে আমার কাটাকুটি খেয়াল Na+1 ও -2, 2 গেল এখানে, 1 গেল সেখানে, Na2O। বুঝলি সবার ক্লিয়ার হয়েছে? Na2O সোডিয়াম অক্সাইড। তাহলে এটা হচ্ছে আমার একটা মেটালিক অক্সাইড। এইবারে তুই ক্লাস 9-এ হয়তো এটা পড়েছিলি যে মেটালিক অক্সাইড আর বেসিক কেন হচ্ছে সেটা আমি তোকে এখন বলবো, ঠিক আছে? দেখ বেসিক্যালি সোডিয়াম অক্সাইড মানে মেটালিক অক্সাইড আমি নিয়েছি, এটাকে যদি আমি ওয়াটারে ডিজলভ করি আমি এখান থেকে কী পাবো বলতো? পাবো হচ্ছে রিয়াকশান করে NaOH, পাবো হচ্ছে NaOH। আচ্ছা NaOH যে বেস এটা নিয়ে তোর কোনো আপত্তি নেই তো? সোডিয়াম হাইড্রোক্সাইড আপত্তি আছে কি? থাকলে বলতে পারিস। ক্লাস 9-এ পড়েছিলি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাজ এ বেস, পড়েছিলি? NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড বেস। তাহলে Na2 বেসিক্যালি ওয়াটারের সাথে ওয়াটার মিডিয়ামে গিয়ে NaOH ফর্ম করে। ক্লিয়ার? ব্যালেন্স করছি না, এখন লাগবে না, ব্যালেন্স করতে লাগবে না, NaOH ফর্ম করে। এবারে NaOH ওয়াটার মিডিয়ামে এইভাবে আর বসে থাকে না। মনে আছে ওয়াটার হলে কী হয় বলতো? মাঝখানে গিয়ে ভেঙে দেয়, পড়লাম না কোভ্যালেন্ট বন্ডিং পড়ার সময়? আয়োনাইজেশন ডিসোসিয়েশন ওই পার্টটা ইলেকট্রোলাইসিসে পড়বো, ঠিক আছে? দেখ এর মধ্যে যদি ওয়াটার দিই এগিয়ে ভেঙে দেবে, এদেরকে ভেঙে গিয়ে কী বানাবে বলতো? Na+ আর OH-। দেখ আমার OH- জেনারেট করেছে, এই জন্য হচ্ছে এটা বেস, সোজা কথা। বুঝতে পারলি? ক্লিয়ার? মেটালিক অক্সাইড আমি অ্যাকোয়াস মিডিয়ামে দিলাম, NaOH ফর্মুলা, NaOH গিয়ে আমার ভেঙে গিয়ে Na+ আর OH- জেনারেট করছে, বেস। বুঝলি? ক্লিয়ার? তাহলে ভাই কেন বেস আমার কাছে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? সিমিলার ওয়েতে আমি যদি সিজিয়ামের অক্সাইড কিনি, ভাই সিজিয়ামও তো মেটাল, সিজিয়ামের অক্সাইড আমার মিডিয়ামে গিয়ে কী বানাবে বলতো? সিজিয়ামের অক্সাইডের ফর্মুলা কী হবে? একইভাবে CH2O হবে। কেন হবে CH2O? কারণ ভাই সোডিয়াম আর সিজিয়াম সেম গ্রুপে আছে, সেম গ্রুপে থাকলে ভ্যালেন্সি আমার সেম হয়। তো সিজিয়াম আমি সিজিয়াম প্লাস পাবো, Na+ যেভাবে পাচ্ছি সিজিয়ামও সিজিয়াম প্লাসই পাবো, বুঝতে পারছিস? আর ও আমার -2 পাবো। তাহলে একইভাবে দেখ আমার সিজিয়ামও তো ভেঙে গিয়ে বানাবে হচ্ছে CH2O বানাবে, ওয়াটারের সাথে রিয়াকশন করে আমার বানাবে হচ্ছে দেখ সিজিয়াম হাইড্রোক্সাইড। আমার অ্যাকোয়াস মিডিয়ামে গিয়ে ভেঙে বানাবে হচ্ছে, এটা অ্যাকোয়াস মানে জল দিলাম, সিজিয়াম প্লাস প্লাস OH-। ব্যাপারটা বোঝা গেল ভাই? দুজনেই বেস, সিজিয়াম হাইড্রোক্সাইডও বেস আবার সোডিয়াম হাইড্রোক্সাইডও বেস, দুজনেই বেস। প্রশ্ন হচ্ছে ভাই এদের মধ্যে কে ভালো বেস, কে ভালো বেস, এই হচ্ছে আমার কোশ্চেন। বুঝেছিস তো? সবাই বেস কিন্তু কে ভালো বেস, বোঝা গেল? ক্লিয়ার সবার? আচ্ছা দেখি কে ভালো বেস। দেখ ঠান্ডা মাথায় দেখবি, যে রিজনটা বলবো তোকে অত রিজন নিয়ে মাথা কামাতে হবে না, তুই শুধু আলটিমেট কনক্লুশনটা মাথায় রাখবি, তুই রিজন কিছুক্ষণ পরে নিজেও বলতে পারবি। দেখ ফার্স্ট কোশ্চেন আমি তোর কাছে আসছি, এদের মধ্যে কে ভালো মেটালিক অক্সাইড? ফার্স্ট কোশ্চেন আমি তোর কাছে কি আসছি, এদের মধ্যে কে ভালো মেটালিক অক্সাইড? ঠিক আছে, বেসিক ক্যারেক্টার আর মেটালিক অক্সাইড ক্যারেক্টার একই হবে অলমোস্ট। কেন হবে বলছি, দেখ যে যত ভালো মেটালিক অক্সাইড সে তত ভালো কী করবে ভাই? ধর Na2O আচ্ছা মেটালিক অক্সাইড ক্যারেক্টার পরে আসছে, আগে বেসিকটাই তোকে বলে দিচ্ছি। দেখ আমি NaOH আর সিজিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কম্পেয়ার করছি। কেন করছি? কারণ সোডিয়াম ধর এখানে আছে, সিজিয়াম ধরো নিচে আছে, এর উপরে ধর লিথিয়াম আছে, লিথিয়ামকে আমি নিলাম না, লিথিয়ামকে নিলে কি হবে? একই জিনিসই হবে, শুধু গ্রুপ ওয়াইজ স্ট্রেনটা আমার ভ্যারি হয়ে যাবে। কী ব্যাপার? লিথিয়াম তো সোডিয়ামের উপরে আছে। আমি NaOH-কে কেন নিচ্ছি? কারণ তুই জানিস NaOH বেস, এটা তুই ছোটোবেলা থেকে পড়ে এসেছিস। লিথিয়াম হাইড্রোক্সাইড যে বেস এটা তুই ছোটোবেলায় পড়িসনি, ওই জন্য আমি NaOH-টাকে কম্পেয়ার করছি, রিলেট করতে সুবিধা হয়। বুঝতে পারলি? ক্লিয়ার? এখন দেখ প্রশ্ন কি, NaOH ভালো বেসিক না সিজিয়াম হাইড্রোক্সাইড ভালো বেসিক? ঠান্ডা মাথায় শোন, NaOH এটার মধ্যে কী বন্ড আছে আর সিজিয়াম OH-এর মধ্যে কী বন্ড আছে বল? NaOH-এর মধ্যে কী বন্ড আছে? Na+ আর OH- এদের মধ্যে কী বন্ড আছে? আয়নিক বন্ড। আর সিজিয়াম প্লাস আর OH- মধ্যে আয়নিক বন্ডই আছে। ভাই জল ঢাললাম, জল ঢালার ফলে কী হলো বলতো? জল মাঝখানে ওদেরকে ভেঙে দিল, তো জল তো ওটাই করতো। তাহলে দেখ এবার ঠান্ডা মাথায় দেখবি, যেখানে আমার এই Na+ আর OH- বা সিজিয়াম প্লাস আর OH- দুজনের মধ্যে অ্যাট্রাকশানটা একটু কম ছিল, সেখানে আমার জল ভাঙবে ভালো স্বাভাবিকভাবেই। যেখানে প্লাস আর মাইনাসের মধ্যে অ্যাট্রাকশান কম সেখানে আমার কী হবে? জল ভাঙবে ভালো। যদি জল ভালো ভাঙে সেখানে আমি OH- বেশি পাবো, স্বাভাবিক তো ভাই। যদি না ভেঙে যদি লেগে থাকে তাহলে OH- পাবো কীভাবে? OH- খেতে পেতে গেলে তো তোকে ভেঙে আলাদা আলাদা করতে হবে। NaOH-এর মধ্যে জল ঢালার টার্গেটই তো ওটা, বা CSOH-এর মধ্যে জল ঢালার টার্গেটই তো ওটা, যাতে ওরা ভেঙে আলাদা আলাদা হয়ে যায়। বুঝতে পারছিস? তোকে এই রিজন পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, জাস্ট অ্যান্সার লিখতে হবে। বুঝলি? তাহলে দেখ এইবারে প্রশ্ন হচ্ছে ভাই, Na+ OH- ভালো করে টেনে রেখেছিল নাকি সিজিয়াম প্লাস OH- ভালো করে টেনে রেখেছিল? যে খারাপভাবে টেনে রেখেছিল সেখানে OH- স্বাভাবিকভাবে বেশি পাবো।
কেন বেশি পাবো ভাই? খারাপভাবে টেনে রেখেছে, তাহলে ভাঙতে গেলে আমায় কষ্ট কম করতে হবে, জলকে কষ্ট কম করতে হবে, বুঝতে পারছিস? এইবারে প্রশ্ন হচ্ছে কে ভালো টেনে রেখেছে। দেখ সোডিয়াম প্লাস সাইজ কম, সিজিয়াম প্লাস সাইজ বেশি। তোর কি মনে হয় ভাই, সাইজ যার বেশি সে কি ভালো টেনে রাখবে? অবভিয়াসলি না। সাইজ যার বেশি হবে সে কীভাবে ভালো টানবে? কেন পড়েছি আজকের ক্লাসেও পড়েছি ভাই, আপ ডাউন করে পড়ছিলাম, সাইজ ছোট সাইজ বড়, যত সাইজ বাড়ছে তত ডানার টেন্ডেন্সি কমছে। তো আজকের ক্লাসে ভরে ভরে দেখছি, বুঝতে পারছিস? তাহলে সিজিয়াম প্লাসের যেহেতু সাইজটা বেশি, তাহলে ও ভাই ওইচ ম্যাচ কত ভালো টেনে রাখতে পারবে না। যদি টেনে রাখতে না পারে তাহলে ওইচ ম্যাচ সিজিলি বেরিয়ে যাবে। তাহলে এ হচ্ছে আমার কী হবে বলতো, ভালো বেস। বোঝা গেল? তার মানে সোজা কথা, সাইজ যত বেশি হবে তত আমার কী হবে ভাই, ঠান্ডা মাথায় ভাবি, সাইজ যত বেশি হবে তত দেখ ভালো বেসিক হচ্ছে, বুঝলি তো? সাইজ যত বেশি তত ভালো বেসিক, তাই না? বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস সেটা? তো যদি কষ্ট হয় তাহলে এইভাবে লেখ। কীভাবে লিখবি? এর মধ্যে লিখছি না, এইভাবে লেখ। অ্যাক্রস দ্য পিরিয়ড লেখ ফার্স্টে, সরি অ্যাক্রস দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ লিখছিলাম, অ্যাক্রস দ্য গ্রুপ মানে ডাউন দ্য গ্রুপ, এইভাবে লেখ। অ্যাক্রস দ্য গ্রুপ লিখছি, আপ ডাউন, উপর থেকে নিচের দিকে আসছি, উপর থেকে নিচের দিকে আসছি, আসছি উপর থেকে নিচের দিকে। তাহলে আমার কী হলো বলতো, বেসিসিটি অফ, লেখ বেসিসিটি অফ হাইড্রক্সাইড ইনক্রিজ করলো, তাই তো? বুঝেছিস? এটা লিখে রাখলাম কনক্লুশনটা, আপ টু ডাউন মানে টপ, উপর থেকে নিচে দিয়ে গেলাম টপ টু বটম, বেসিসিটি অফ হাইড্রক্সাইড ইনক্রিজ করেছে। বোঝা গেছে সবার? এটা বুঝলি? ক্লিয়ার? কেন করেছে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না রিজন, তোকে জাস্ট ওরকম অ্যান্সারটা বলতে হবে। বোঝা গেল? সাইজের জন্যই হচ্ছে, সাইজ বেশি মানে টেনে রাখতে পারছে না, ছেড়ে দিচ্ছে বেশি, উইচ মাইনাস বেশি পাবো, বেস হচ্ছে ভালো, বুঝলি? সেকেন্ড কোর্স, আচ্ছা সবার ক্লিয়ার? অ্যাক্রস দ্য গ্রুপ, তোকে যদি লেফট টু রাইট বলতো, যদি সেকেন্ডটা লেখ, যদিও দেয় না, এটা দেবে না। অ্যাক্রস দ্য গ্রুপের পরে বিটা লেখ, অ্যাক্রস দ্য পিরিয়ড, বি লেখ অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাক্রস দ্য পিরিয়ড। লেফট টু রাইট যদি যাই তাহলে বেসিসিটি অফ হাইড্রক্সাইড বাড়বে না কমবে? ঠান্ডা মাথায় শোন, আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে বেসিসিটি বাড়বে না কমবে? আচ্ছা কমবে। কেন কমবে? তার কারণ তুই এভাবে ভাবতে পারিস, দেখ কীভাবে ভাবতে পারিস তোকে বলছি। ক্লাস 9-এ তুই আরও একটা জিনিস পড়েছিলি, কি বলতো? নন মেটালের অক্সাইডগুলো আমার কীভাবে বলতো, অ্যাসিডিক পড়েছিলি না? নন মেটালের অক্সাইড অ্যাসিডিক। সাপোজ সালফারের অক্সাইড, ধর SO2 আছে, SO2 কেন অ্যাসিডিক হয়? দেখ তোকে আমি এইমাত্র বললাম না, Na2ও কেন বেসিক হয়, ওয়াটার ডিজলভ করে NaOH বানায়। SO2 কেন অ্যাসিডিক হয়? SO2কে যদি তুই জলে ডিজলভ করিস H2SO4 পাবো, হয় সালফিউরিক অ্যাসিড পেলাম, বুঝতে পারছি? H2SO4, H2SO4 আমার ভেঙে গিয়ে কী বানাবে, H+ দেবে, হচ্ছে আমার অ্যাসিডিক ওই জন্য। তো নন মেটাল হচ্ছে আমি অ্যাসিডিক পাই। এবারে দেখ তোকে যদি কেউ বলে ভাই বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিস, তাহলে তোর বেসিসিটি বাড়বে না কমবে? আরে বেসিসিটি তো কমবেই, কারণ অ্যাসিডিটি বাড়ছে, বুঝতে পেরেছিস? তাহলে বি লিখে রাখ, অ্যাক্রস দ্য পিরিয়ড লিখেছিস, দিয়ে লেখ এল অ্যারো আর, যেরকম করছিলাম লেখ এল অ্যারো আর, মানে লেফট টু রাইট, দিয়ে লিখে রাখ নিচে বেসিসিটি ডিক্রিজেস। বুঝতে পারলি? লিখেছিস কি? হ্যাঁ ডিক্রিজেস। ইনফ্যাক্ট ওদের তো আর হাইড্রক্সাইড হয় না, সালফারের তো আর হাইড্রক্সাইড হবে না, ওই জন্য বেসিসিটি ডিক্রিজেস লিখলাম। বুঝেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার বেসিক ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা পরেরটা আসছি কি, তোকে যদি অ্যাসিডিক ক্যারেক্টার বলে কী হবে বলতো? পুরো খেলাটা ধরে উল্টে যাবে। অ্যাসিডিক ক্যারেক্টার যদি বলে পুরো জিনিসটা ধরে উল্টে যাবে, তাই না? অ্যাসিডিক ক্যারেক্টার যদি বলে, তাহলে পরেরটা লেখ, 8 নাম্বারটা লেখ, অ্যাসিডিক ক্যারেক্টার। আট নাম্বারটা লেখ অ্যাসিডিক ক্যারেক্টার বলে লিখে রাখ অপোজিট অফ বেসিক ক্যারেক্টার। অপোজিট অফ বেসিক ক্যারেক্টার লিখেছিস? বুঝতে পেরেছিস তো? দেখ একটা ডিলিট করলে তুই অন্যটা এমনি পারবি করতে, ঠিক আছে? চল এটা ছিল হচ্ছে 8 নাম্বার হয়ে গেছে, আবার 9 নাম্বারটা আসছি। 9 আর 10 একসাথেই হয়ে যাবে, মানে 9 নাম্বারটা পড়লে 10 নাম্বারটা তুই ডিলিট করতে পারবো। 9 নাম্বারটা লেখ মেটাল অক্সাইড ক্যারেক্টার। 9 নাম্বারটা লেখ মেটাল অক্সাইড ক্যারেক্টার, মেটাল অক্সাইড ক্যারেক্টার।
মেটাল অক্সাইড ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা দেখ, ধর ওই যে সোডিয়াম অক্সাইড নিয়েছি আর সিজিয়াম অক্সাইড নিয়েছি, তোকে প্রশ্ন করলো ভাই দুজনের মধ্যে কার মেটাল অক্সাইডটা ভালো, কার মেটাল অক্সাইডটা ভালো, বুঝতে পেরেছিস, কার মেটাল অক্সাইডটা ভালো, সবাই মেটাল অক্সাইড কিন্তু কেউ ভালো কেউ খারাপ, কার মেটাল অক্সাইডটা ভালো। আচ্ছা মেটাল অক্সাইড ভালো মানে কি বলতো, সোজা কথা, মেটাল অক্সাইড এটা আমার কি বন্ড বল, মেটাল অক্সাইড এটা কি বন্ড, আয়নিক, কোভ্যালেন্ট না কোঅর্ডিনেট, আয়নিক বন্ড অবভিয়াসলি। তার মানে সোজা কথা তোকে জিজ্ঞেস করেছে বলতে কি এদের মধ্যে ভালো মেটাল অক্সাইড মানে কি, ভালো আয়নিক বন্ড কার, সোজা কথা, সিম্পল কথা, বুঝতে পেরেছিস তো, ভালো আয়নিক কম্পাউন্ড কোনটা ওইটা জিজ্ঞেস করেছে। এবার তুই বল ভাই সোডিয়াম অক্সাইড না সিজিয়াম অক্সাইড কে বলতো ভালো আয়নিক হবে, কম্পেয়ারটা করবি কীভাবে একটু ভাব, এতক্ষণ তো পড়লাম অনেক পড়েছি, এবারে ভাব তুই আমাকে বলবি ভেবেচিন্তে এদের দুজনের মধ্যে কে আমার ভালো আয়নিক কম্পাউন্ড হবে, কোশ্চেন বুঝেছিস, ভাব। সিজিয়াম অক্সাইড কেন হবে, সাইজ বাড়ছে বলে মেটালিক ক্যারেক্টার বাড়ছে, ঠিকই বলেছিস এক্স্যাক্টলি। কীভাবে ভাবলাম দেখ, আমার প্রশ্ন হচ্ছে কে ভাই ভালো আয়নিক কম্পাউন্ড, তা আয়নিক কম্পাউন্ড ভালো কাদের মধ্যে হবে, যদি আমার ভালো নন মেটাল আর মেটালটা তত ভালো হবে, সোজা কথা, সিম্পল লজিক, নন মেটাল আর মেটাল যত ভালো হবে তোমাদের আয়নিক বন্ড তত ভালো হবে, তাই তো, সিম্পল। আচ্ছা এইবারে দেখ আমি দেখি Na প্লাস, তাহলে Na2 বানাতে গেলে আমার কাকে কাকে লাগবে, Na প্লাস লাগবে আর কে লাগবে O-2, সিজিয়াম অক্সাইড বানাতে গেলে কাকে লাগবে সিজিয়াম প্লাস আর O-2। দেখ ভাই দুদিকেই তো অক্সাইড তো কমন, তাহলে এটা দিয়ে তো আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না, তাহলে আমার খেলাটা কার মধ্যে হবে, এটা ভার্সেস এটা, দুদিকেই তো নন মেটালের অক্সাইডটা তো কমন, তাহলে ওটা দিয়ে তো আমি কোনো কনক্লুশনেই আসতে পারবো না, কনক্লুশনে আসবে কে, মেটালটা দিয়ে আসতে হবে, এদের মধ্যে যে ভালো মেটাল হবে সে আমার তত ভালো কী বল আয়নিক বন্ড বহন করবে, তাই না, তাহলে আমার সেই মেটাল অক্সাইড তত ভালো মেটাল অক্সাইড হবে, বুঝতে পেরেছিস। Na প্লাস আর সিজিয়াম প্লাসের মধ্যে কে, মানে Na প্লাস আর সিজিয়াম প্লাস না, সোডিয়াম আর সিজিয়ামের মধ্যে কে ভালো মেটাল, সিজিয়াম, কিছুক্ষণ আগেই পড়েছিলাম, সাইজ যত বাড়বে মেটালিক ক্যারেক্টার, এটা লেখা আছে সাইজ যত বেশি মেটালিক ক্যারেক্টার তত বেশি, কিছুক্ষণ আগেই পড়েছি মেটালিক ক্যারেক্টার, বুঝতে পারছিস, ক্লিয়ার। তার মানে ভাই Na প্লাসটা তো ফর্ম করতে হবে আর সিজিয়াম প্লাসটা ফর্ম করতে হবে, ঠিক আছে, তার মানে এদের মধ্যে কী হলো ভাই, সিজিয়াম আমার ভালো মেটাল, তাহলে আমার মেটালিক ক্যারেক্টারও বেশি, তাহলে জাস্ট এইভাবে লিখে রাখি আপ টু ডাউন, মানে ওর মধ্যে চল মেটাল অক্সাইড ক্যারেক্টারের মধ্যে লিখছি কি ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, মেটালিক অক্সাইড ক্যারেক্টারের মধ্যে ডাউন দ্য গ্রুপ লিখছি কি আপ টু ডাউন, মেটাল সাইজটাই জাল লিখছে না, সাইজ অনেক লিখেছি, কি লিখবো ডাইরেক্ট লিখবো মেটাল অক্সাইড ক্যারেক্টার ইনক্রিজ করলো, তাই না, বুঝেছি সবাই বোঝা গেছে, মেটাল অক্সাইড ক্যারেক্টার ইনক্রিজ করেছে, সাইজ তো বাড়বে, সাইজ বাড়বে, মেটাল অক্সাইড ক্যারেক্টার ইনক্রিজ করেছে, এত অবধি ক্লিয়ার। সাইজ বাড়বে, দেখ তোর যদি আরও অসুবিধা হয় এরকম কীভাবে আসলাম কনক্লুশনে, সাইজ বাড়বে, মেটালিক ক্যারেক্টার বাড়বে, ওই জন্য আমার মেটাল অক্সাইড ক্যারেক্টার বাড়বে, এই হচ্ছে আমি আসলাম স্টেপ বাই স্টেপ, এগুলোতে এতবার লিখেছি ওই জন্য ওটা লিখছি না, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। এখানে ঢোকাবো এটাকে, চল ঢোকাই, তাহলে সাইজ যত বেশি তাহলে মেটাল অক্সাইড ক্যারেক্টার তত বেশি, মেটাইল অক্সাইড ক্যারেক্টার তত বেশি, হয়েছে এত অবধি ক্লিয়ার তো। আচ্ছা এইবারে দেখ আমি যদি এবার তোকে ডাইরেক্ট প্রশ্ন করি, ঠান্ডা মাথায় শোন, এত অবধি সবার ক্লিয়ার হয়েছে, ডাইরেক্ট তোকে যদি প্রশ্ন করি বা যা কনক্লুশনেই আমি আসতে পারবো ডাইরেক্ট, যে যত ভালো মেটাল অক্সাইড সে দেখ তত ভালো বেস, তাই না, যে যত ভালো মেটাল অক্সাইড সে তত ভালো বেস না, কেন, কারণ আগের বারই করেছিলাম বেসের ক্যারেক্টারটা দেখেছিলাম উপর থেকে নিচের দিকে যাচ্ছে আমার বেসিসিটি বাড়ছে, আবার দেখলাম উপর থেকে নিচের দিকে আসছে আমার মেটালিক অক্সাইড ক্যারেক্টারও বাড়ছে, তাই না, তাহলে যে যত ভালো মেটাল অক্সাইড সে তত ভালো বেস, বুঝলি, তাহলে এইটা একটু লিখে রাখ পরেরটা, যে বেসিসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মেটাল অক্সাইড ক্যারেক্টার, বেসিসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মেটাল অক্সাইড ক্যারেক্টার, তো দেখে মনে হচ্ছে অনেক অনেক অনেক, কিন্তু কিছুই না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, বেসিসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মেটাল অক্সাইড ক্যারেক্টার, বোঝা গেল এত অবধি, বুঝেছিস, ঠিক আছে। ডাউন দ্য গ্রুপ হয়ে গেছে, এবার যাবো কি অ্যাক্রস দ্য পিরিয়ড, বাদিক থেকে বল, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কথাই লিখেছিস, এইটা দিতে হতো এই সাইনটা, এটা মানে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, বেসিসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী বলেছিলাম আমি নিজেই ভুলে গেছি, মেটাল অক্সাইড ক্যারেক্টার, ঠিক আছে, এনিওয়েজ চল হয়ে গেছে। ডাউন গ্রুপের পরে এবার নাম্বার বি লেখ অ্যাক্রস পিরিয়ড,
অ্যাক্রস পিরিয়ড, ঠিক আছে। বাঁদিক থেকে ডান দিকে যাব, প্রশ্ন হচ্ছে সেই একই, ঠান্ডা মাথায় ভাব, বাঁদিক থেকে ডান দিকে গেলে মেটাল অক্সাইড ক্যারেক্টার বাড়বে না কমবে? কমবে অবভিয়াসলি, কারণ নন মেটাল ক্যারেক্টার বাড়ছে। সিম্পল লজিক, বুঝলি? তাহলে এটা আমি আর লিখছি না ভাই, তুই অ্যারো দিয়ে এরকম লিখে রাখ, L2R লিখছি না বলে লিখছি, দেখেছিস তো, লেফট টু রাইট কী হলো, মেটাল অক্সাইড ক্যারেক্টার আমার কমলো, বোঝা গেল? বুঝতে পেরেছিস? সাইজ দিয়েই ভাই সব হয়ে যাচ্ছে দেখ আলটিমেটলি। শুধুমাত্র আমাকে ইলেকট্রন অ্যাফিনিটিতে একটা জিনিস মনে রাখতে হবে, ক্লোরিন ফ্লুরিনের কেসটা আর সালফার অক্সাইডের কেসটা, বোঝা গেছে? লাস্ট 10 নাম্বার, 5 সেকেন্ড লাগবে, নন মেটাল অক্সাইড ক্যারেক্টার না পড়লেও হয়ে যাবে, দেখ নন মেটাল অক্সাইড ক্যারেক্টার লিখে রাখ, দিয়ে লিখে রাখবি অপোজিট অফ মেটাল অক্সাইড ক্যারেক্টার, মুছে দিলাম এটা। 10 নাম্বার তুই লিখছিস নন মেটাল অক্সাইড ক্যারেক্টার, যদিও দেয় না কখনো, নন মেটাল অক্সাইড ক্যারেক্টার লিখছিস অপোজিট অফ মেটাল অক্সাইড ক্যারেক্টার, লিখেছিস? চল বই বার কর, ফার্স্টে বইয়ে মার্ক করবো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসছি। সেলিনার বইটা বার কর। আচ্ছা চলে যাও 1.5.2, দেখ 1.5.2 সেলিনার বইয়ের মধ্যে পেজ নাম্বার 8 হবে হয়তো প্রবাবলি, কনটেক্সট নাম্বার দেখ 1.5.2 মেটালিক ক্যারেক্টার, দেখতে পাচ্ছিস তো? তো কিন্তু মেটালিক ক্যারেক্টার দেখ এখানে যেগুলো লেখা আছে এগুলো আমি তুই জাস্ট বক্স বক্স করে বার করে ফেলেছি প্রত্যেকটা কনক্লুশন। তো মেটালিক ক্যারেক্টার ফার্স্টে ইটালিক্সে যেগুলো লেখা আছে ওগুলো তুই চাইলে পড়তে পারিস, আমি মার্ক করতে বলবো না। ওটা যেটা মার্ক করতে বলবো হচ্ছে দেখ ওই মেটালিক ক্যারেক্টারের নিচে একটা বক্স দিয়ে লেখা আছে না, নোট হাইড্রোজেন ইজ অ্যান এলিমেন্ট, আমি বলছি আগে তারপরে মার্ক করবি। হাইড্রোজেন ইজ অ্যান এলিমেন্ট হুইচ ডাজ নট